আসসালামু আলাইকুম। আজকে স্বাধীনতার পরে সবচেয়ে কলঙ্কময় দিন হলো আজকে 5ই আগস্ট। যে 5ই আগস্টে একটা উন্নয়নশীল দেশকে পিছনে ফেলানোর জন্য এবং এই উন্নয়নের রাস্তাকে স্থবির করার জন্য দেশের কিছু রাজাকার, যারা দেশবিরোধী শক্তির সাথে জড়িত, যারা বাংলাদেশকে কখনোই স্বাধীন রাষ্ট্র হিসেবে মাইনা নিতে পারে নাই, তারা কুচক্রী মহল এই দেশটা তারা বিভিন্ন কলা কৌশল এবং মানুষকে ভুল বুঝে তারা একটা নৈরাজ্য তৈরি করে এবং দেশকে একটা অস্থির পরিবেশে রেখে দেশটা তারা দখল করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে পছন্দ করে ভালোবাসা, কারণ উনি হানাহানি না করা চাওয়াতে উনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করেন এবং ওনাকে রাষ্ট্রীয়ভাবে ওনাকে ইন্ডিয়া নিয়ে দিয়েছে এবং ইন্ডিয়া প্রোটোকলে উনি রাষ্ট্রীয়ভাবে এখনও পর্যন্ত আছে। তো আজকে উনি চলে গেছে, কিন্তু উনি চলে যাওয়ার পরে আজকে বাংলাদেশ কি ভালো আছে? আজকে বাংলাদেশ কতটুকু ভালো আছে? একজন সাধারণ মানুষ তার কতটুকু স্বাধীনতা পাইছে? একজন সাধারণ মানুষ জীবনের প্রয়োজনে জীবনের নিরাপত্তা কতটুকু পাইছে? মানসিক দৈনন্দিন প্রয়োজনে যেসব জিনিস, সেই সব জিনিসের দ্রব্যমূল্যের দাম কেমন আছে? সাধারণ মানুষ ভালো নেই। ভালো আছে যারা বাংলাদেশ বিরোধী শক্তি ছিল, তারা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নৈরাজ্য, লুটতরাজ, মামলা হামলা সাধারণ জনগণের উপরে, আওয়ামী লীগ কর্মীদের উপরে দিচ্ছে এবং তারা আর্থিকভাবে বেনিফিট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের জনগণ, ক্ষতিগ্রস্ত হইতেছে আওয়ামী লীগের নেতাকর্মী, যারা দেশকে ভালোবাসা দেশের জন্য জীবন দিছে, সেই মুক্তিযোদ্ধারা আজকে ক্ষতিগ্রস্ত। আজকে যারা একসময় আওয়ামী লীগের গুণগান গাইতো, আজকে তারা নিজের স্বার্থের কারণে পোল্টি নিয়ে তারা দল তৈরি করতেছে। আজকে আওয়ামী লীগ ভালো না, আজকে বঙ্গবন্ধু ভালো না, আজকে শেখ হাসিনা ভালো না, আজকে ওই কি বলে ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের মধ্যে বলে। অথচ বাংলাদেশের মধ্যে যখন স্বাধীনতা হয়েছে তখন মানুষকে মারার মৃত্যুর পূর্ব মুহূর্ত সে বলছে জয় বাংলা, ইনকিলাব জিন্দাবাদ, জীবনও বলাইতে